দেশজুড়ে পানির স্তর নিচে নেমে গেছে জানিয়ে দুর্যোগ মোকাবেলায় দেশবাসীকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। তিনি বলেন, বিএনপি তার নির্বাচনী ম্যানিফেস্টো অনুযায়ী খাল খনন কর্মসূচি শুরু করেছে। খাল খননের সাথে মানুষের জীবন ও কৃষি জড়িত। এটা মোটেও রাজনৈতিক প্রতিশ্রুতি নয়। বিএনপি সরকার পদ্মা ব্যারেজ এবং তিস্তা ব্যারেজ দুটোই করবে, যাতে বর্ষার পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে কৃষিকাজে ব্যবহার করা যায়। তিনি বলেন, বিএনপি জনকল্যাণে এমন সব কর্মসূচি হাতে নিয়েছে যা অন্য কোনো দল করেনি। তারা শুধু বড় বড় কথা বলেছে। দুর্যোগ থামাতে না পারলেও কিভাবে দুর্যোগের হাত থেকে জনগণকে রক্ষা করা যায় সে বিষয়ে কাজ করছে বিএনপি। ব্যারাজটি করতে এই ব্যারাজটি আমরা এই জন্য করতে চাচ্ছি যে বর্ষাই বলুন শুকনো মৌসুমি বলুন যখনই হোক আমাদের দেশের মানুষ কৃষকই হোক বা যে কোনো মানুষ হোক তারা যাতে পানি পায়। আরেকটি ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে এই ফারাক্কা বাঁধ হওয়ার কারণে যেটি হচ্ছে ধীরে ধীরে যেহেতু পানির পরিমাণ কম সেজন্য ধীরে ধীরে যেটি হচ্ছে সমুদ্রের পানি দক্ষিণ অঞ্চলে ঢুকছে। ফলে সুন্দরবন সহ ওই সকল অঞ্চলে যেই সমস্যাগুলো আছে নোনতার কারণে নোনতা পানি বেশি পরিমাণে ভিতরে চলে আসার কারণে বিভিন্ন গাছপালা নষ্ট হচ্ছে, বিভিন্ন পশু বিলুপ্ত হয়ে যাচ্ছে।